পেশাদারিভাবে বা বাণিজ্যিকভাবে লতিকচু চাষ করতে চান, চারার কোন বৈশিষ্ট্যগুলো দেখে চারা সংগ্রহ করা উচিত, লতিকচুর চারা চেনার প্রধান উপায়গুলো কি, রোপণের উপযুক্ত সময় ও বয়সটা কখন, কিভাবে এদেরকে পরিচর্যা করবেন। 24 থেকে 48 ঘন্টার ভিতরেই সারা বাংলাদেশে ডেলিভারি ব্যবস্থাপনা, সুতরাং আজই যোগাযোগ করুন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমান সময়টা শীত চলতেছে, আর ফসলি জমিতে অনেক জমি আছে ফাঁকা, বা নতুনভাবে নতুন কিছু চাষ করতে যাচ্ছেন, অনেকে আছে শখের বসে, অনেকে আছে পেশাদারিভাবে বা বাণিজ্যিকভাবে লতিকচু চাষ করতে চান। তা আসলে একটা চারার কোন কোয়ালিটিগুলো দেখে, কোন জিনিসটা দেখে আপনি বুঝতে পারবেন যে কেমন চারাটা রোপণ করা উচিত, কেমন চারাতে কতদিন পর্যন্ত ফলন আসবে, সেই বিষয়টাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেহেতু আমাদের আজকে বিপুল পরিমাণ চারা ডেলিভারি আছে, আর সেটাও সরাসরি আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে লতিকচু চাষ সংক্রান্ত বা আপনার যে চারাগুলো সংগ্রহ, কেমন চারা সংগ্রহ করবেন, এই ধরনের সকল প্রকার প্রশ্নের উত্তরটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন নতুন রোপণকৃত একটা জমি। প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে চারাগুলা রোপণ করতে হবে প্রতি 1 হাত পরপর। এই যে দেখতে পাচ্ছেন প্রতি 1 হাত পরপর এক একটা চারা রোপণ করা, 1.5 হাত দূরত্ব দিয়ে এক একটা লাইন করা। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে মূলত 10 মাস বয়সী বা তার থেকে বেশি বয়সী যে মাতৃগাছগুলা, সেরকম গাছের চারা আপনাদেরকে অবশ্যই ভালোভাবে সতর্ক থাকতে হবে এই বিষয়টার জন্য। কারণ 8 মাস বা 10 মাস লতি দিবে, এটা আসলে কি কারণে হয়ে থাকে এটা অবশ্যই আপনাকে জানতে হবে। সাধারণত যে সকল মাতৃগাছের বয়স 8 মাস, সেরকম মাতৃগাছের যে চারাগুলা সেগুলা থেকে ফলনও কিন্তু 8 মাস পর্যন্ত আসে। আর যে সকল মাতৃগাছের বয়স 10 মাসের বেশি, সেগুলো রোপণ করলে যে দেখতে পাচ্ছেন একেবারে তরুতাজা গাছ হয়ে যায়, যেটা মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে ফলন দেয়। আর একটানা 8 মাস, 10 মাস, 12 মাস পর্যন্ত প্রত্যেকটা গাছই আপনাকে ফলন দিতে সক্ষম। তার জন্য অবশ্যই যারা এই চাষটা করতে যাচ্ছেন বা চাষের পরিকল্পনা করতেছেন, অবশ্যই আপনাকে সঠিক স্থান থেকে সঠিক চারাটা সংগ্রহ করতে হবে। আর এই গাছগুলোতে বেসিক্যালি 3টা ধরনের পোকা লাগে, সেটা মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখায় দেবো যে আসলে কোন কোন ধরনের স্প্রেটা ব্যবহার করতে হবে, কি পরিমাণ ব্যবহার করতে হবে। প্রথমেই যে দেখতে পাচ্ছেন জিব্রিলিক অ্যাসিড, এইটা 33% জন্য 1 গ্রামের 2টা পাতা। ইটিগোল্ড আছে, যেটা পাতাতে সাধারণত ছোট ধরনের বেশ কিছু পোকা। আর এর সাথে আছে ভার্টিমেগ, এইটা হলো পাতা, অনেকের গাছের পাতা হালকা হলদে ভাব হয়ে যায়, এই জিনিসগুলো কিন্তু একসাথে আমরা স্প্রে করব। প্লাস এখানে কিছু জিপসাম, এই সারটা আছে, এইটা মূলত আজকে আমাদের গাছের গোড়াতে দেওয়া হবে। যার কারণে কিন্তু আপনার প্রত্যেকটা গাছ সতেজ, মজবুত, গাছের গোড়াগুলো মোটা, প্লাস আপনার লতিগুলো বড় হবে। আবার প্রত্যেকটা গাছের পাতার কালারটাও কিন্তু একেবারে সঠিকভাবে থাকবে। এরকমভাবে প্রত্যেকটা ছোট ছোট বিষয়গুলো আপনার যদি জেনে বুঝে চাষটা করতে পারেন, তাহলে নিঃসন্দেহে এখান থেকে খুব ভালো কিছু করা যায়। যে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত আমরা আমাদের গাছগুলোকে ঠিক এভাবেই ট্রিটমেন্ট করি, এভাবেই পরিচর্যা করি, এভাবেই যত্ন করি। প্রিয় দর্শক, আপনাকে অবশ্যই এই চাষ সম্পর্কে সঠিকভাবে জেনে শুনে তারপরে মূলত চারাগুলো সংগ্রহ করা, প্লাস কেমন জমিতে রোপণ করবেন বা জমিতে কি পরিমাণে পানি রাখতে হবে, যাবতীয় প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে জানতে হবে। আর সাধারণত একটা জিনিস, লতিকচুর যে চারাগুলো সেটা কিন্তু আসলে প্রত্যেকটা লতি থেকে জন্ম নেয়। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লতি থেকেই মূলত এর যে চারাগুলো, সেই চারাগুলো জন্ম নেয়। আর আপনাকে সংগ্রহ করতে গেলে অবশ্যই পুরাতন জমির চারাটা দেখে তারপরে সংগ্রহ করতে হবে। প্রত্যেকটা গাছে নির্দিষ্ট পরিমাণ পাতা রাখতে হবে। বয়স ভেদে 3টা, কিছু কিছু বয়সে 4টা, 5টা, এরকম গাছের আকার আকৃতির উপরে বিবেচনা করে কিন্তু গাছের পাতার পরিমাণটাও রাখতে হবে, গাছের গোড়াটা পরিষ্কার রাখতে হবে। আর এই সমস্ত বিষয়গুলোর উপরে নির্ভর করেই কিন্তু আমরা সারা বাংলাদেশে চারা ডেলিভারি করতেছি, যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র 2 টাকা পিসেই আপনি চাইলেই সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।